সুপ্রভাত বন্ধুরা, আশা রাখি সবাই খুব ভালো আছো। আজ সুন্দর মিষ্টি একটা সকাল, একদম মেঘাচ্ছন্ন আকাশ। মেঘলা যাই থাক, প্রতিদিনের কাজ তো আমাদের করতে হয়। যারা আমরা বাড়িতে থাকি তাদের একটা নির্দিষ্ট সকাল থেকে কাজ থাকে। এই কিছু সবজি নিয়ে এসে এগুলো একটু গুছিয়ে রাখবো। বর্ষার দিন একটু অগোছালোভাবে রাখলে কেমন ভ্যাপসা হয়ে যায়, ছাতা পড়ে যায়, সব তো জল বসা জিনিস। তাই এগুলোকে একটু গুছিয়ে রাখবো। এর উপর একটা পেপার দিয়ে একটা কাগজ দিয়ে দেবো, ঢাকনা দিয়ে খুব সুন্দর করে রাখলে ভালো থাকে। আর এখানে আর একটা ঝামেলাজনক কাজ চলছে। এটা আমাদের 4 নম্বর না 5 নম্বর হলে জানি না। প্রথম দিন দিয়েছিলাম উল্টো রথ জগন্নাথ দেবকে, তারপর আরও দুবার খেয়েছি, কলা পাতাতে খাওয়া একবার দেখিয়েছি। এইভাবেই চলছে। আর দেখাবো আর একটা অন্য টাইপের কাজ। এটা হচ্ছে চকলেটের একটা ফাঁকা বক্স, এমনি ফাঁকা রাখা ছিল, এটাকেই কাজে লাগিয়েছি। এতে রাখা আছে কিছু রিল। এই নতুন রিলগুলো তো সবসময় ব্যবহার হয় না, যখন নতুন জামা কাপড় বা এই কালারের জামা কাপড়ের সঙ্গে ম্যাচিং করার জন্য এগুলো কাজে লাগে। তাই এটা একটু আলাদাভাবে রাখা থাকে। আর একটা আছে এর মধ্যে কাঁচি, এটাও কম ব্যবহার হয়। একটা নিয়ে বসলে সব একসাথে পেয়ে যাবে। এতে রাখা আছে কিছু বোতাম, অনেকগুলো নতুন বোতাম আছে। এই যে পুরনো ফাঁকা ফেলে দেওয়া একটা বোরলিনের কৌটা, ওই বোতামগুলো এতে একটু রেখেছি। চট করে হাত দিলে ছোটো জিনিসে পেয়ে যাবে। আর এতে এটাও ফেলে দেওয়া জিনিস, ছোট্ট ভেসলিনের কৌটো, এতে রাখা আছে কয়েকটা আলপিন। এটা যখন তখন দরকার হয়। আর এটা আরেকটা বক্সে এটা রাখা আছে মেশিনের সরঞ্জাম, একটা ছোট্ট কাঁচি, কয়েকটা রিল আর একটা ফিতা। যদি শুধু এটুকু নিয়ে বসা হয় তাহলে মেশিনে কাজ হয়ে যাবে। আর বিশাল একটা জিনিস ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসলে গোটাতেও সময় লাগে আর দেখতেও ভালো লাগে না। আর এটা ব্যবহার করা হয় সব, অনেক হাত পড়ে এখানে, বলা যেতে পারে প্রায় সরকারি জিনিস। যার যখন খুশি হয় এটা থেকে নিয়ে নেয়, আবার রেখে দেয়। তাই এটা এরকম অগোছালো আছে। এটা একটা স্পঞ্জের ছোট্ট টুকরো, একটা কাপড় জড়িয়ে ওতে রেখেছি। অনেকগুলো ছোঁচ, চট করে ছোঁচটা পাওয়া যায়। আর কৌটোর মধ্যে পড়ে থাকলে অনেক সময় হাতে ফুটে যায়, জং পড়ে যায়। তাই এভাবে রাখা আছে। দেখো এটুকু জায়গাতে সবগুলো একসাথে থাকলো, যার যখন দরকার ঠিক পেয়ে যাবে। রিলগুলো তাই, ওই রিলগুলো কম ব্যবহার হয়। এরকম খোলা জায়গায় থাকলে এগুলো ময়লা হয়ে যাবে, ধুলো পড়ে যাবে, তখন আর ব্যবহার করতে ভালো লাগে না। এরকম টুকটাক কাজ সারাদিনে একটু গুছিয়ে করে রাখলেই সুবিধা হয়। রান্না, খাওয়া, বিকালে বা দুপুরে ফাঁকা টাইমে এই কাজগুলো হয়ে যায়। এটা দেয়ালে দেখো চার্জারগুলো কেমন ঝুলছে, একদম বিচ্ছিরি লাগছে দেখতে। আর ওই যে ফোনটা, এটা হচ্ছে আমাদের সব থেকে পুরাতন ফোন বাড়িতে, অনেক আগের, এটাই প্রথম ছিল। এই চার্জারগুলোকে এক এক করে খুলে নেব। এরপর খুলে একটা ছোট্ট জায়গায় গুছিয়ে রেখে দিলে যার যখন দরকার একটা নিলেই পেয়ে যাবে। আর এই শুধু দড়ির মতো ঝুললে একদম অগোছালো লাগে। এই ছোট্ট একটা জায়গাতে এগুলো ফেরিওয়ালারা বিক্রি করতে আসে, অল্প দাম। এখানে ঘরে বসে টুকটাক প্রয়োজনীয় জিনিস কিনতে বেশ ভালো লাগে। এগুলো একটা একটা করে এর মধ্যে গুছিয়ে রেখে দেবো। যার বাড়িতে যেমন জিনিস আছে, বেশি দাম কম দাম, আমার মনে হয় সেগুলো যদি একটু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে সেটাই ব্যবহার করে আরাম। দেখো এগুলো সব দরকারি জিনিস, কিন্তু এখানে ওখানে থাকলে দরকারে খুঁজে পাওয়া যায় না। তাই এইভাবে রাখলে এগুলো একটা জায়গাতেই পেয়ে যাবে। এরপর মধ্যে একটা টুকরো রুমাল এর মধ্যে ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর বাড়ির কোনো তাকে হোক কিংবা একটা ছোট্ট টুলের মধ্যে হোক, এরকম নামিয়ে রাখলে যেটা দরকার সেটা তুলে নিল, আবার কাজ হয়ে গেলে ওতে গুটিয়ে রেখে দেবে। এটা তাই, এটা হচ্ছে একটা ফাঁকা। এটা ছিল, এখন তো অনেক কিছু বাজার থেকে পাওয়া যায়। এটা আমার একটা সোনপাপড়ির বক্স। এটাকে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে ওই এক একটা লেবেলে একটু সর্দি কাশি, মাথা যন্ত্রণা, পেট ব্যথা, গ্যাস অম্বল, এই ওষুধগুলো সব ওপরের নাম লিখে লিখে এইভাবে রাখা থাকলো, যাতে করে যে কেউ হাত দিলে একটা প্যাকেট তুলে পেয়ে যাবে। টেবিলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রাখলেও ভালো লাগে না, আর এখানে ওখানে তোলা থাকলে খুঁজে পাওয়া যায় না। আর এখন তো ওষুধ সব বাড়িতেই লাগে। আর যেটা প্রতিদিনের দরকার, বাড়ির বেশিরভাগ মানুষ ব্যবহার করে, সেটা উপরে একদম নাম লিখে বক্সের উপরে রেখে দিলাম। এটা তো প্রতিদিনের জিনিস। প্রেসারের ওষুধ তো সববার লাগে, সবার নয়, বেশিরভাগ মানুষেরই এখন লাগে।
তাই এটাকে একদম ওপরে রেখে দিলাম। আর একটা দেখাবো জিনিস, চাল আনা হয় বাজার থেকে, আমাদের যে চালের বস্তাগুলো ফাঁকা হয়ে যায় তখন আর তেমন কোনো কাজে আসে না। এগুলো করতেই হবে এমন কিছু নয়, কিন্তু বিকালে ঘুম থেকে উঠে রান্নার পরে যখন একটু ফাঁকা টাইম থাকে তখন যেদিন ভালো লাগে একটা একটা করে করলে অল্প জায়গার মধ্যে সব জিনিস গুছানো থাকে, আর ফেলে দেওয়া অনেক জিনিসও কাজের মতন হয়ে ওঠে। ওই বস্তার ধারের সেলাইগুলো খুলে তারপর এটাকে একটু মাপ, লম্বা চওড়া মাপ নিয়ে এটা দেখো একটা খুব দরকারি জিনিস তৈরি হবে। এরপর বিভিন্ন ছবি আছে, লেখা আছে, ওই রঙিন দিকটাকে উল্টে অনেক দিন রাখা আছে, তাই একটু স্কেল দিয়ে ওটাকে সমান করে নিলে বেশ দেখতে ভালো লাগবে। দেখো এভাবে করে হাতে করে একটু সমান করে তারপর স্কেল দিয়ে লম্বা করে টেনে নিলে ওই যে কোঁচকা কোঁচকা ভাবগুলো অনেকটাই চলে যাবে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে দেখো, ভালো লাগবে, সবগুলোই দরকারি জিনিস। এরপর এতে রাখা আছে বাড়ির একটা পুরাতন প্যান্ট। এটা একটু অনুমান করে সরু সরু করে কয়েকটা টুকরো করে কেটে তারপর এটাকে একটু জয়েন করে সেলাই করা হবে। দেখো এভাবে জয়েন করে একটু সেলাই করে নিলে লম্বা একটা ফিতার মতো তৈরি হবে। ওই ফিতাটা কি কাজে ব্যবহার হবে দেখো, তৈরি হয়ে গেল ফিতে। ওই ফিতেটা দিয়ে এবার এই যে ব্যাগের লম্বাটা মেপে নিয়ে তারপর ঠিক মাঝ বরাবর ফিতাটা বসিয়ে দেবে, একদম গোটা ব্যাগ ওপর থেকে নিচে অবধি। এতে তৈরি হবে দুটো হ্যান্ডেল, আর ব্যাগের পিছন দিকটাও সাপোর্ট হয়ে যাবে, বেশ একটা শক্ত মজবুত ব্যাগ তৈরি হয়ে যাবে। এটা হয়তো ঘরে কোনো এক কোণে ভাঁজ করে তোলা থাকে, কোনো কাজে লাগে না, কিন্তু সেইটা দিয়ে এটা কত সুন্দর দরকারি জিনিস। বাস এভাবে করে দিলে ব্যাগটা সাপোর্ট পায় এবং খুব মজবুত হয়। সুন্দর তৈরি হয়ে গেল হ্যান্ডেল সহ, নিচে সাপোর্ট দিয়ে। ওই যে প্যান্টটা দেখালাম ওটা কোনোই কাজে লাগে না, এমনি রাখা থাকে। এবার ওটাকে উল্টে দিয়ে নিলে সুন্দর, বাইরের দিকে সাদা রঙটা হলে ভালো লাগবে। দেখো কত সুন্দর, একদম মনে হচ্ছে বাজারে কেনা ব্যাগ। এর আগে কয়েকটা তৈরি করেছে, দেখাবো। লাল আরেক রকম বস্তা পাওয়া যায়, বিভিন্ন জিনিস আনা হয় বাজার থেকে। আগে একটা একদম সাদা নিচেটা, আর এটা হলুদ ব্যাগটা দেখতেও খুব ভালো লাগছে। আমি যেগুলো করি আমার পছন্দ মতন অনেক কিছু দেখালাম, যার ভালো লাগে একটু এভাবে করে রেখো, মাঝে মাঝে করে রাখলে দেখবে দেখতে ভালো লাগে, একটু আলাদা টাইপের, আর গুছানো থাকে যা আছে তার মধ্যে দিয়ে। আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, আবার দেখা হবে।